নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রান্নাটি করব সেটি হলো চিকেনের একটা ভিন্ন স্বাদের ভিন্ন রকমের রেসিপি। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি আমি একে একে সমস্ত দেখাচ্ছি এবং পুরো ভিডিওটা আমার আপনারা না দেখলে একদমই বুঝতে পারবেন না। তো প্রথমেই আমি 8-10টা শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেইটা একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আদাগুলোকে আমি দেওয়ার পরে একে একে সমস্ত জিনিসগুলো আমি আগে মিক্সিং জারে করে নেব। এরপরে দিয়ে দেবো আমি রসুনের কোয়া, প্রায় 10-12টা বড় বড় রসুনের কোয়া দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপরে দেব গোলমরিচ, তারপরে সর্ষে, পোস্ত, ধনে, তারপরে সাদা জিরে, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, লবণ সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে আর দিয়ে দেব তেঁতুলে জল করে রেখেছিলাম, তেঁতুলের দানাগুলোকে সমস্ত গুলিয়ে ফেলে দিয়ে আর দিয়ে দেবো ভিনিগার। সমস্ত ভিনিগার আর তেঁতুলের কাঠ দিয়েই এই মিক্সটা এই পেস্টটা করব। এদিকে পেস্টটা আমার হয়ে গেছে আর আমি ওর মধ্যে সর্ষের তেল আগে থেকে চিকেনটার মধ্যে আমি ভালো করে ধুয়ে লবণ একটু দিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দেবো সর্ষের তেল, তারপরে যে সমস্ত পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দেবো। কিছুটা অবশ্য মিক্সিং জারের মধ্যে থেকেই গেছে, অনেকটা পরিমাণ হয়ে গেছে। এরপর হাত দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব চিকেনগুলোকে, সমস্ত মশলা দিয়ে করে একটা ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দেব, কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা গরম হতে থাকবে, তখন আমি আগে থেকে পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দেবো এবং ভালো করে খুন্তির সাহায্যে ভালো করে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। এইভাবে আমি পেঁয়াজটাকে আগে ভালো করে লাল করে ভেজে নেব, একটু বাদামি বাদামি যখন কালার আসবে আমি ওটাকে ভেজে নেব। এবং ওটা প্রায় আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা। এখন ওই পেঁয়াজটার মধ্যে চিকেনটাকে ঢেলে দেবো। আমি তো সমস্ত মশলাই ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগে থেকে, আর জল এখানে আমি ব্যবহার করিনি, ওটা ভিনিগার আর তেঁতুলের কাঠ দিয়েই পুরোটা এই পেস্টটা তৈরি করেছি। এরপর আমি ওটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না ওর মধ্যে থেকে তেল ছাড়ে ততক্ষণ আমি অনবরত খুন্তি দিয়ে কষিয়ে যাব এবং ওটা তলায় ধরবে না, সেইভাবেই আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষাতে থাকবো। এইভাবে যখন কড়াই থেকে গায়ের থেকে তেল ছাড়বে তখনও আমি এটা একটা শুকনো শুকনো মতন হবে, বেশি একটা ঝোল করব না। এটা সুন্দর একটা নতুনত্ব রেসিপি, অনেক রকমভাবে আমরা চিকেনের রেসিপি করি। এরপরে আমি একটু দিয়ে দেবো চিনি, 1 চামচির মতো চিনি দিয়ে দেবো, কারণ এখানে টক ঝাল মিষ্টি সমানভাবে না হলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক একদমই পাওয়া যাবে না। তো আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে এইভাবে যতক্ষণ তেল ছাড়তেই থাকবে অনবরত, আর আমি অনবরত ওটাকে নাড়তে থাকবো। এরপরে মিক্সিং জারে অনেকটাই মশলা লাগানো ছিল, সেই জারটা ধুয়ে আমি ভালো করে ঘুরিয়ে ওই জল অল্প পরিমাণে একটু জল দেবো, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, একবার হলেও এরকম একটা চিকেনের রেসিপি বাড়ির লোককে খাইয়ে দেখবেন, নিজেরাও খাবেন। এটা বেশিরভাগ ভাত দিয়েও ভালো লাগে, কিংবা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছু দিয়ে আপনি খুব ভালোভাবে এটা খেতে পারবেন, কিংবা নান দিয়ে, কারণ এটা একটা নতুনত্ব একটা রেসিপি। তো এইভাবে আমি ভালো করে নাড়াচাড়া করে সুন্দরভাবে নাড়তে থাকবো, দেখবো যে আমার এটা ঠিকঠাক এই চিকেনটা হলো কি না। তা বন্ধুরা, আপনারা আমার মতন করে একবার হলেও এরকম একটা চিকেনের রেসিপি করবেন, আশা করছি বাড়ির সকলে খুবই ভালো খাবে, আপনিও ভালো খাবেন। যা আমি যেইভাবে স্টেপ বাই স্টেপ করেছি আপনারা সেইভাবে করলে আশা করছি খুব সুন্দর হবে, খেতে ভালো লাগবে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। আবারও কোনো নতুন একটা রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।